14 আগস্টের রাত আরজিকর হাসপাতালের ডাক্তার অভয়ার খুন এবং ধর্ষণের সঠিক বিচারের দাবিতে জড়ো হয়েছিলেন হাজার হাজার মানুষ। যে রাতে অমানবিক অত্যাচার করে এই নিরীহ মেয়েটিকে হত্যা করা হয়েছিল, সেই রাত দখল করতে গিয়েছিল বাংলার হাজার হাজার মা বোনেরা। ডাক্তার থেকে শুরু করে ছাত্ররা, তারা সবাই শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন। কিন্তু তখনই বেলগাছিয়া ব্রিজের উপর থেকে ছুটে আসে প্রায় 5 থেকে 10 হাজার মানুষ আর হামলা করে সেই আন্দোলনকারীদের উপর। আক্রমণ হয় হাসপাতালে, ভেঙে ফেলা হয় আন্দোলনের মঞ্চ, লক্ষ লক্ষ টাকার ওষুধ নষ্ট হয়, চিকিৎসা সরঞ্জাম ভেঙে ফেলা হয়। এদের চেহারা দেখলে বুঝতে পারবেন যে এরা কেউই ছাত্র বা ডাক্তার নয়। এদের মেইন টার্গেট ছিল হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে হামলা করা। সেখানে তারা রোগী থেকে শুরু করে ডাক্তার সবাইকে মারধর করে। আর এই সময় জীবন বাঁচাতে ডাক্তাররা লুকিয়ে পড়েছিল। এই আক্রমণকারীরা হামলা করেছিল সেই হাসপাতালে যেখানে অভয়াকে প্রথমে ধর্ষণ এবং তারপরে নৃশংসভাবে খুন করা হয়েছিল। প্রশ্ন হলো, এরা কি তাহলে প্রমাণ লোপাট করতে এসেছিল? আর সব থেকে শকিং, আমার কাছে একটা ভিডিও এসেছে, তবে এটা সত্যতা কিন্তু আমি যাচাই করিনি, এটা আমি শুরুতেই বলে দিচ্ছি। এটাতে দেখা যাচ্ছে মেয়েদের হোস্টেলেও এই হামলাকারীরা ঢোকার চেষ্টা করেছিল। যে স্বাধীন রাতের জন্য মেয়েরা ডাক দিয়েছিল, সেই রাত হয়ে গেছে আজ লজ্জার রাত। মাত্র 1 মাস আগে বাংলাদেশের স্বৈরাচারী শাসক শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে ছাত্ররা পথে আন্দোলন শুরু করেছিল। সেদিনও ছাত্রলীগের একদল দুষ্কৃতী আক্রমণ করেছিল হাসপাতালে। তারাও সেদিন এইভাবেই রোগী এবং ডাক্তারদের মারধর করেছিল। আশা করি আপনাদের সেই দিনের কথা মনে আছে। গতকাল রাতে আমাদের রাজ্যে, আমাদের কলকাতা শহরে ঠিক সেইভাবে হামলা হয়েছে হাসপাতালে। হামলা হয়েছে ডাক্তার, রোগী এবং আন্দোলনকারীদের উপরে। তবে এই হামলায় সাধারণ মানুষের পাশাপাশি পুলিশের উপরেও হামলা হয়েছে। পুলিশের গাড়ির উপর আক্রমণ হয়, তাদের উপর ইট বৃষ্টি হয়, আর চলতে থাকে ক্রমাগত অ্যাটাক। রক্তাক্ত হয় পুলিশ। কিন্তু প্রশ্ন হলো যে 14 আগস্টের রাতে যে মেয়েরা আন্দোলন করবে, সেটা তো আগে থেকেই ঠিক হয়েছিল। তাহলে কেন প্রত্যেকটা জায়গায় পর্যাপ্ত পরিমাণে পুলিশ ফোর্স ছিল না? কেন রাজ্যের পুলিশ মন্ত্রী আগে থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি? উল্টে জুনিয়র ডাক্তাররা বলছেন যে যখন এই হামলাকারীরা হাসপাতালে ঢোকার চেষ্টা করছিল, পুলিশ তাদেরকে আটকানোর কোনো রকম চেষ্টা করেনি। কেন? এই হামলা কি সাধারণ মানুষদের ধ্যান অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য করা হয়েছে? কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের সুনাম কিন্তু আমরা অনেকেই শুনেছি। তাহলে কলকাতা পুলিশ কেন এই আক্রমণের আগে থেকে টের পেল না? কেন এই হামলাকারীরা হাসপাতালের ভেতরে ঢুকেছিল, যে হাসপাতালে অভয়াকে হত্যা করা হয়েছিল? কেন বারবার সিস্টেমেটিক্যালি এই খুন এবং ধর্ষণের প্রমাণ লোপাট করার চেষ্টা হচ্ছে? আজ স্বাধীনতা দিবস, কিন্তু কাল রাতে যা হয়েছে সেটা কোনোদিনই একটা স্বাধীন দেশে হওয়া উচিত নয়। একজন মানুষের আন্দোলন করা তার বেসিক রাইট, আর এই রাইটস আমাদের দেশের সংবিধান আমাদের দিয়েছে। এমনকি সংবিধানে এটাও বলা আছে, মানুষ যাতে শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে আন্দোলন করতে পারে, তার জন্য পর্যাপ্ত সুরক্ষা সরকারকেই দিতে হবে। কিন্তু কাল রাতে আন্দোলনকারীদের সেই সুরক্ষা ছিল না। এটা কিন্তু কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না, এটা ছিল একটা নিরীহ নিপীড়িত মেয়ের বিচারের আন্দোলন। যে মেয়েটাকে গলা টিপে ধর্ষণ করে তার পেলভিক হাড় ভেঙে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। একটা মেয়ের সাথে হওয়া অন্যায়ের বিচার, শুধু এইটুকুই ওই আন্দোলনকারীরা চেয়েছিলেন। তাহলে সেই আন্দোলনকারীদের উপর হামলা করা সেই মানুষগুলো কারা ছিল? কার আদেশে তারা আক্রমণ করেছিল? ছাত্রদের উপর, আন্দোলনকারীদের উপর আক্রমণ করে এরা কি বোঝাতে চাইছে? বন্ধুরা, আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে। চলুন আজ আপনাদের বলবো যে ঠিক কিভাবে সিস্টেমেটিক্যালি অভয়ের মৃত্যুর সাথে জড়িয়ে থাকা সমস্ত প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আপনি একবার এই মহিলাটার কথা শুনুন। शरीर में कोई कपड़ा नहीं था, पैर दोनों राइट एंगल में मिला गया। जब तक पेल्विक गर्डल नहीं टूटता है, इस तरह 2 पाँव को नहीं चीरा जा सकता है। ইনি হলেন অভয়ার একজন প্রতিবেশী। দি লাল্লান টপে তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন। ভাবতে পারছেন এই মেয়েটা কি নৃশংসতার শিকার হয়েছিল? কোনো মানুষের মধ্যে যদি এতটুকু মানবিকতা থাকে, সেও চাইবে যে এই মেয়েটা সঠিক বিচার পাক। কিন্তু আমাদের রাজ্যে এমন কিছু অমানুষ রয়েছে যারা চায় না অভয়া সঠিক বিচার পাক। 36 ঘন্টা টানা ডিউটির পর সেমিনার রুমে রেস্ট নিতে গিয়েছিল অভয়া, আর সেই সেমিনার রুমেই রাত 3টে থেকে 6টার ভেতরে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়।